কবিতা মনে এলো, আগুন না জ্বললে তো কয়েল জ্বলবে না, আর কয়েল না জ্বললে ধোঁয়া উঠবে না, আর ধোঁয়া না উঠলে তো মশা মরবে না। উফ, আগে তাড়াতাড়ি খাতার মধ্যে লিখে দেখি। কবিগুরু জান, তুমি আইছো, আমি তোমার কথাই ভাবতেছিলাম। আমার গোলাপ ফুল কোথায়? গোলাপ ফুল তো আনি নাই, ফুল তো আনছি গাঁদা, কারণ তোমার মাথার সব চুল হলো সাদা। জান, তুমিও কবিতা খাও, কেন জানি বুঝতেছি না বাংলাদেশের সবাই কবি হয়ে যাচ্ছে। আসো জান, কবিতা বাদ দাও, এখানে বসো। আপনি এখানে বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তো কি কবিতা লিখলেন আমাকে শোনান তো। কবিতা আমি শোনাতে পারবো, আর প্রাক্তনকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। প্রাক্তন কি আপনার ক্ষমার অপেক্ষায় বসে আছে? প্রাক্তন আমার ক্ষমার অপেক্ষায় বসে থাক বা না থাক, বাট আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করতে পারবো না। প্রাক্তনকে আপনার ক্ষমা করতে হইব না, আগে আপনি কবিতা শোনান। কবিতা শোনাবো, তবে আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আমি কার কাছে আইলাম? অজীবনই তো চলে প্রাক্তনকে নিয়ে। আচ্ছা থাক থাক, বাদ দাও, আমি কবিতা শোনাচ্ছি। কবিতার নাম হলো প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করব না। কারণ আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না, কারণ প্রাক্তনের নাম নিলেই ইউটিউবে টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। ওই জন্যই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। তো বলো, কবিতাটা কেমন লাগলো? এর একটা কবিতা হলো, এত তো পিলে নার্সারির বাচ্চারাও ভালো কবিতা লিখতে পারে। তুমি আমার কাছে যেটা জানতে চাচ্ছ সেটা বলো। কবিগুরু, বর্তমানে কি করলে সফল হয়ে যাবো এটা আমি জানতে চাই। বর্তমানে সফল হতে গেলে প্রাক্তনকে দিয়ে ব্যবসা করতে হবে, যেমন আমি করছি। আমি কিন্তু সফল। যেমন তোমরা সেলুনের দোকান দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যেই করেছে সেই কিন্তু বড়লোক হয়েছে। আচ্ছা ওগুলো থাক, আজকে আমি যাই। এই শোনো 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 শোনো, তবে তুমি যাও, আমি কিন্তু প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। ধরো তোমার প্রাক্তনের নাম খালি কর। তাইলে এই ঘটনা ভাইরাল হইতে হইলে সেলুন দিতে হইব। তাই তো দেখতাছি ইদানিং যে না হেই সেলুন দেয়।